আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি একটি প্যাটার্ন মেক করব, সেটা হচ্ছে ব্লেজারের। আমি ফোল্ডারটা বানালাম এবং ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আমি মেজারমেন্ট চার্টটা ওপেন করে নিয়েছি। এখন হচ্ছে আমি কাজটি এখানে করব। তো এখন প্রথমে আমাকে করতে হবে সাইজ টেবিল বানিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে সাইজ টেবিল বানাচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এখানে সাইজ টেবিল বানাচ্ছি এবং এটাকে একটু সরিয়ে নেই, একটু ছোট করে নেই, তাহলে হচ্ছে আমার কাজটি করতে সুবিধা হবে। কাজটি করার সুবিধার্থে আমি এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন আরেক পাশে আমি অবশ্যই আরও একটি চার্ট ওপেন করেছি, টেক্সট ডকুমেন্ট। এখানে আমি লিখতেছি সাইজগুলো। আমার এখানে সাইজ বানানো হয়ে গিয়েছে, এখন শেপ দিয়ে নিব। আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পারতেছি। এখন হচ্ছে এটাকে আমি বড় করে নিব এবং প্যাটার্নটা ওপেন করে নিলাম। প্যাটার্ন সফটওয়্যারটা আমি ওপেন করে নিলাম। প্যাটার্ন সফটওয়্যারটা ওপেন করে হচ্ছে আমি কাজটি শুরু করব। স্টাইল নাম্বারটা দেখে নিচ্ছি এবং মেজারমেন্ট চার্টটা দেখে নিচ্ছি, হাউ টু মেজার দেখে নিচ্ছি যে কীরকম দেখায়। এবং এখানে এই যে আমরা দেখতে পারতেছি এখানে হাউ টু মেজার কীরকম সেটাও আমরা দেখতে পারতেছি এখানে। এবং পিকচারটা দেখে নিব, পিকচারটা আমাদের দেখা হয়নি, তবে এখান থেকে অবশ্যই আমি কপি করে নিয়ে নেব। এটা আমার হাতে প্রোডাকশন হওয়া, অবশ্যই ওখান থেকে আমি এটা এখানে আনতেছি। অবশ্যই ফোল্ডারটা কপি করে এনেছি আমি। এখন এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ব্লেজার। এটা হচ্ছে ব্লেজার। এই ব্লেজারের প্যাটার্নটি আমি মেক করতেছি। এখন আমি এক্সেল চার্টটা ওপেন করে দেখতেছি যে এখানে কি রয়েছে। এখানে অবশ্যই বাইরের কিছু কমেন্ট রয়েছে বা রিকোয়ারমেন্ট রয়েছে এবং এক্সারসাইজের কিছু লেখা আছে। এখন আমার এখানে দেখতে পাচ্ছি যে হাউ টু মেজার এবং মেজারমেন্ট চার্ট দেখতে পাচ্ছি। তো মেজারমেন্ট চার্টটা দেখতে পাচ্ছি। এখানে শুরু করব হচ্ছে প্রথমে দেখে নিচ্ছি যে বাস্ট সারকামফারেন্স মানে চেস্ট সারকামফারেন্স, এখানে যেটা দেখিয়েছে চেস্ট। তো চেস্ট সারকামফারেন্স দেখে নিচ্ছি। এখানে অ্যাক্সেস পাথটা শুরুতে ঠিক করে নিচ্ছি। অ্যাক্সেস পাথটা আমি অবশ্যই ওই ফোল্ডারটা দেখিয়ে দেবো যে ফোল্ডারে আমার রাখা আছে, যে ফোল্ডারে মেজারমেন্ট চার্ট রাখা আছে এবং প্যাটার্নটা সেভ করে রাখবো। দেখতে পাচ্ছি নতুন একটি মডেল নেব, তার নাম লিখে নিচ্ছি, স্টাইল নাম্বারটা আমি লিখে নিয়েছি। এখন হচ্ছে ডিসপ্লেতে যাব, টাইটেল ব্লক নিব, তারপর হচ্ছে সাইজ নেব। সাইজ কোথায় রয়েছে? সাইজ উপরে রয়েছে, এই হচ্ছে সাইজ নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাকে করতে হবে হচ্ছে সাইজটা চেঞ্জ করে নিতে হবে। এখানে সাইজটা চেঞ্জ করে নিতে হবে। আমি অবশ্যই আমার এখানে যে মডেল আছে, এটা হচ্ছে মডেল, এই মডেলের সাইজ অবশ্যই চেঞ্জ করে আমি নেব। আমি এখান থেকে এখন আমি সাইজটা ইনপুট করতেছি। ইনপুট করা হয়ে গিয়েছে, অবশ্যই দেখতে পারতেছেন আমি কোথায় থেকে ইনপুটটা করেছি সেটা কিন্তু দেখতে পারতেছেন। এখন হচ্ছে প্যাটার্ন সফটওয়্যারটা ওপেন করেছি এবং এখানে দেখতেছি যে আমাদের এখানে মেজারমেন্ট চার্টটা অবশ্যই দেখে নিচ্ছি। এখানে মেজারমেন্ট চার্টটা আমি এখানে দেখে নিচ্ছি। মেজারমেন্ট চার্টটা দেখে নিচ্ছি এবং যেভাবে এখানে দেখিয়েছে অবশ্যই এখন হচ্ছে আমরা দেখতে পারতেছি যে আমি একটি অবশ্যই ব্লক নিতেছি, সেটা হচ্ছে প্যাটার্নের একটি ব্লক নিতেছি মেজারমেন্ট ধরে। সেই মেজারমেন্টটি ধরে অবশ্যই আমি ব্লকটা এখানে নিয়েছি, দেখা যাচ্ছে এখানে। এখন হচ্ছে আমি এখানে দেখে নিচ্ছি যে আমার এখানে যে অ্যাক্সেস পাথ দিয়েছি এবং এখানে আমি সেভ দিয়ে নিব এবং মেজারমেন্ট চার্টে আমি চলে গেলাম। আমার এখানে লেন্থের মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে 72 সেন্টিমিটার এবং চেস্টের মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে 49 সেন্টিমিটার। অবশ্যই 49 সেন্টিমিটার এবং 72 সেন্টিমিটার দিয়ে আমি ব্লকটি নিয়েছি। এখন দেখে নিব পরবর্তী কোন মেজারমেন্টটা। আর্মহোল হাইট এখানে দেওয়া আছে। আর্মহোল হাইট কিভাবে দেওয়া আছে সেটা দেখে নিচ্ছি। হাউ টু মেজারে চলে যাচ্ছি, হাউ টু মেজারে চলে আসছি। 10 হচ্ছে আর্মহোল হাইট। ওই যে আমরা দেখতে পাচ্ছি আর্মহোল হাইট কোথা থেকে দেখিয়েছে,
এই আর্মহোল হাইট হচ্ছে আমরা পেয়ে গেছি এখানে। এই হচ্ছে আর্মহোল হাইট আমরা এখানে পেয়ে গেছি। এরপর হচ্ছে আর্মহোল হাইটটা অবশ্যই প্যাটার্নে গিয়ে বসিয়ে দিব। প্যাটার্নে গিয়ে অবশ্যই বসিয়ে দিব। আমি হচ্ছে এখন যাচ্ছি আর্মহোল হাইট কোথায় দেখিয়েছে, আর্মহোল হাইটটা সেখানেই দেখতেছি। এই যে এখানে 21 সেন্টিমিটার দেখিয়েছে, তাই আমি এখানে হচ্ছে 21 সেন্টিমিটার দিয়ে দিব। এই হচ্ছে এখানে যাচ্ছি প্যারালালভাবে। এখান থেকে প্রথমে নিব হচ্ছে শোল্ডার স্লোপ। আমি শোল্ডার স্লোপ নিতেছি, শোল্ডার স্লোপ আমি নিতেছি। তারপর হচ্ছে আমি নিব হচ্ছে 21 সেন্টিমিটার আর্ম হোল। তা আমি এখানে অবশ্যই 21 সেন্টিমিটার নিয়েছি, 21 সেন্টিমিটার নিয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট কোনটা নিব? এর পরবর্তী মেজারমেন্ট এখানে রয়েছে, দেখতে পাচ্ছি 40 সেন্টিমিটার। শোল্ডার টু শোল্ডার 40 সেন্টিমিটার দেখিয়েছে, তবে 40 সেন্টিমিটার অবশ্যই বসিয়ে নিতে পারতেছি। এটাকে আমি হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট করে নিলে সুবিধা হচ্ছে বোঝার জন্য যে আমি পরবর্তী কী কাজটা করব এবং এলোমেলো হবে না। এখন হচ্ছে যে কাজটা আমি এখানে এই যে ডেভেলপ দিয়ে হচ্ছে আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ডেভেলপ দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে 72 সেন্টিমিটার অবশ্যই হাইলাইট করে নিচ্ছি, 49 সেন্টিমিটার হাইলাইট করে নিচ্ছি, যেহেতু আমার এখানে মেজারমেন্টটা নেওয়া হয়ে গিয়েছে। তাহলে আমি একবার শেপ দিয়ে নিব। তো শেপটা আমি মেজারমেন্ট চারটা পরে শেপ দিয়ে নিব। এখন হচ্ছে আমি এখানে যে কাজটি করব সেটা হচ্ছে দেখে নিচ্ছি যে তার পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে। এখানে দেখতে পারতেছি যে এখানে পরবর্তী মেজারমেন্ট রয়েছে সিবি লেন্থ। তো সিবি লেন্থ 72ই রয়েছে, সমস্যা নেই, ওটা তো একেবারে নেওয়া হয়ে গিয়েছে। এর পরবর্তী কি রয়েছে, এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে সেটা দেখেছি 13 সেন্টিমিটার দেখিয়েছে এইচএসপি থেকে। তবে আমি এইচএসপি থেকে 13 সেন্টিমিটার প্যারালালভাবে দিয়ে নিব। আমি 13 প্যারালালভাবে দিয়ে নিব। তবে এটা তো এইচএসপি নয়, এটা শোল্ডার পয়েন্ট থেকে এই হচ্ছে এইচএসপি। এখান থেকে আমি 13 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। এর পরবর্তী এখানে মেজারমেন্ট রয়েছে কত, এখানে মেজারমেন্ট রয়েছে 38.5, 36.5। এখানে মেজারমেন্ট রয়েছে 36.5। 36.5-এর অর্ধেক আমি এখানে বসিয়ে দিব। 36.5-এর অর্ধেক হচ্ছে 18.25। 18.25 আমি এখানে বসিয়ে দিয়েছি। তার পরবর্তী রয়েছে, এটাকে আমি অবশ্যই হাইলাইট করে নিব। হাইলাইট করে নিয়েছি। এর পরবর্তী করব আমি 36.5কে হাইলাইট করব, পরে 13, এরপর হচ্ছে 40। 13 হচ্ছে অ্যাক্রস ব্যাগের যে মেজারমেন্টটা আছে সেটা 13 সেন্টিমিটার নিচে সেম পয়েন্টই রয়েছে 40। আমি এখানে 40-এর অর্ধেক 20, আমি এখানে 20 মেজারমেন্ট বসিয়ে দিয়েছি। এখন এটা ডিলিট করে দিব এবং আমি এখানে আরও একটি কাজ করব, সেটা হচ্ছে বেজার দিয়ে দাগ টেনে নেব। এই বেজার দিয়ে আমি এখানে দাগ টেনে নিয়েছি, বেজার দিয়ে আমি এখানে দাগ টেনে নিয়েছি এবং এখানে দেখতে পারতেছি 1.5 সেন্টিমিটার রয়েছে শোল্ডার ফরওয়ার্ড, তবে সেটা পরে দিব। এখন হচ্ছে দেখে নিচ্ছি যে 9.5 রয়েছে আমার এখানে নেক ড্রপ, ফরন নেক ড্রপ 9.5 রয়েছে। আমি এখানে ফরন নেক ড্রপ 9.5 দিতেছি। ফরন নেক ড্রপ 9.5 আমি এখানে দিয়ে দিয়েছি। এর পরবর্তী কি রয়েছে, এর পরবর্তী দেখব কোথায় রয়েছে আমাদের নেক উইথের মেজারমেন্ট রয়েছে কোথায়। নেক উইথের মেজারমেন্ট দরকার, অবশ্যই দেখতেছি এখানে নেই, অবশ্যই নিচের দিকে যাব অথবা উপরের দিকে যাব। নিচের দিকে তো অবশ্যই দেখা যাচ্ছে যে নেই, এটা অন্য একটি সাইজ রয়েছে, 44 সাইজটা রয়েছে এখানে, 44 সাইজটা এখানে রয়েছে। উপরে যাচ্ছি, অবশ্যই উপরে গিয়ে দেখে নিব যে কোথায় লেখা আছে, এখানেও লেখা নেই, এটা ল্যাপেলের উইথ। এরপর অবশ্যই যাব আরও উপরে যাব, গিয়ে দেখব যে কোথায় রয়েছে নেক উইথ এর মেজারমেন্টটা। অবশ্যই নেক উইথের মেজারমেন্ট আমরা দেখে নিচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে 15.5, এটা হচ্ছে নেক উইথ এর মেজারমেন্ট। তো 15.5 নেক উইথের মেজারমেন্ট এবং 1.5 সেন্টিমিটার হচ্ছে 1.5, এটাও হচ্ছে ব্যাক নেক ড্রপ। এখন নেক উইথ হচ্ছে 15.5, তার মানে হচ্ছে 7.75 হবে, 7.75 হবে হাফে। এরপরে ব্যাক নেক ড্রপ হচ্ছে 1.5 সেন্টিমিটার, এখানে আমি বসিয়ে দিলাম 1.5 সেন্টিমিটার। এখন আমি শেপ দিয়ে নিলাম একবারের মতো। এর পরবর্তী দেখে নিব, তার পরবর্তী মেজারমেন্টটা অবশ্যই দেখে নিব, তার পরবর্তী মেজারমেন্টটা অবশ্যই দেখে নিচ্ছি এখানে। তার পরবর্তী মেজারমেন্ট এখানে দেখতে পাচ্ছি অবশ্যই রয়েছে হ্যাম উইথ 55 সেন্টিমিটার। তবে হ্যাম উইথটা আমি এখানে বসিয়ে দিব। হ্যাম উইথ 55 সেন্টিমিটার দেখিয়েছে। হাউ টু মেজারে দেখে যাচ্ছি যে কীভাবে দেখিয়েছে হ্যাম উইথ।
হ্যাম উইথ ওখানে যেভাবে দেখিয়েছে অবশ্যই আমরা সেভাবেই হ্যাম উইথের মেজারমেন্টটা এখানে বসিয়ে দিব। দেখে নিচ্ছি অবশ্যই আরও কি মেজারমেন্ট বাকি রয়েছে ব্লকের জন্য। অবশ্যই এখানে দেখে নিচ্ছি, এখানে অবশ্যই আমি এখন আবারও প্যাটার্নে চলে গেলাম। প্যাটার্নে চলে গিয়ে অবশ্যই সেই কাজটি করে নিব। বটমের আমার এখানে মেজারমেন্টটা টান দিয়ে দেখে নিচ্ছি, মেজারমেন্ট চেক দিয়ে কোথা থেকে সেটাও কিন্তু আমরা দেখতে পেরেছি। এখন এখানে রয়েছে 24.5, তার মানে এখানে রয়েছে হচ্ছে 49। তবে আমাদের বটমের মেজারমেন্ট তো 49 নয়, আরও 7 সেম বাড়ানো লাগেছে 31.5, কারণ 31.5। এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে সেটা দেখে নিব। তার পরবর্তী মেজারমেন্টটা অবশ্যই দেখে নিব। শেপ দিয়ে নিচ্ছি আমি, এটা কোথায় রয়েছে সেখানে মেজারমেন্ট চার্টটা আমি শেপ দিয়ে নিচ্ছি। আমার মেজারমেন্ট চার্টটা ওখানে আমি শেপ দিয়েছি। এখন হচ্ছে আমাকে করতে হবে পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিতে হবে। সবগুলো পয়েন্টকে আমি ইনসার্ট করতেছি। অবশ্যই ইনসার্ট করা আমার হয়ে গিয়েছে। এখন কাজটি করতে হবে হচ্ছে শোল্ডার এর লাইন টেনে নিতে হবে। শোল্ডারের একটি লাইন টেনে নিতে হবে। শোল্ডারের একটি লাইন আমি অবশ্যই টেনে নিচ্ছি। নেওয়া এখানে হয়ে গিয়েছে, তবে বেজার পয়েন্ট দিয়ে নিয়েছি। কেন বেজার পয়েন্ট দিয়ে নিয়েছি? শোল্ডারের এখানে শেপ হবে, যার কারণে। আমাদের আইটেমটা কিন্তু ব্লেজার, যে ব্লকটি বানাচ্ছি আইটেমটা ব্লেজার। অবশ্যই 1.5 সেন্টিমিটার হচ্ছে ফরওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। শেপ দিয়ে নিয়েছি আমি। তার পরবর্তী হচ্ছে আমি ব্যাক নেকটা অবশ্যই এখানে টেনে নিব এবং ফ্রন্ট নেক আমি টেনে নিব এবং আর্মহোল এখানে অবশ্যই টেনে নিচ্ছি। আর্মহোল অবশ্যই এখানে টেনে নিচ্ছি। আর্মহোলের দাগটিও আমি টেনে নিয়েছি এখানে। এই হচ্ছে ফ্রন্ট নেক এর, অবশ্যই ফ্রন্ট নেক এর লাইনটা আমি টেনে নিচ্ছি। ফ্রন্ট নেক এর লাইন আমি টেনে নিচ্ছি। আমার ফ্রন্ট নেক এর লাইনটা কতটুকু নিচে হবে অবশ্যই আমি এখান থেকে দাগটা দিয়ে নিলাম, এখানে আসবে। অবশ্যই দেখতে পাচ্ছেন এটাকে অবশ্যই সরানো লাগবে এবং কাজ করার জন্য আরও অনেক সরানো লাগতে পারে, সেটা সরাতে হবে। মেজারমেন্ট মিট এবং ডামি ফিটিং সবগুলো করার জন্য যা করা লাগে করতে হবে, যা করার প্রয়োজন তা করতে হবে। এখন অবশ্যই আমরা এটা দেখতে পাচ্ছি এবং শেপ দিয়ে নিচ্ছি। আমি এখন হচ্ছে আমি এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিব। কতটুকু নিচের দিকে নামিয়ে দিব এটা পরে করব। এখন হচ্ছে আমি এখানে সিমেন্ট পিস দিয়ে এটা দেখে নিচ্ছি কি করা লাগবে। আমরা দেখতে পাচ্ছি অবশ্যই শেপ দিতে হবে। অবশ্যই দুটোকে মিলাতে হবে। আমরা কিন্তু এখানে দিতে যাচ্ছি শেপ, অবশ্যই দিতেছি ব্যাক নেক এর শেপটা দিতেছি এখানে। এর পরবর্তীতে ব্যাক নেক এর শেপটা ঠিক হওয়ার পর অন্য কাজে অবশ্যই চলে যাব। ব্যাক নেক এর কাজটি আমি এখানে করতেছি। শেপটা আমি দিতেছি এখানে। শেপ ঠিক করা লাগবে এবং স্কোপও ঠিক রাখা লাগবে। আমি শেপটা দিয়ে নিচ্ছি এখানে, ঠিক করতে হবে তাই ঠিক করতেছি আমি এখানে। অবশ্যই যে কাজগুলো করা লাগবে আমি করতেছি।
সেটা অবশ্যই দেখা যাচ্ছে এখানে। আমি কিন্তু মেজারমেন্ট বসিয়ে নিচ্ছি কোথায় কত দিতেছি। যেখানে মেজারমেন্ট নেই কোনো সমস্যা নেই। এটাকে নিচে নামাতে হবে, নামিয়ে দিলাম এবং এটাকে সরাতে হবে এবং আরও একটি লাইন টানার প্রয়োজন। এটা হচ্ছে আমার সেন্টার লাইন রয়েছে, এটাকে আরও সরাতে হবে। সরিয়ে দিচ্ছি, সরানো হয়ে গিয়েছে এবং এটাকে লাইন টেনে নিতে হবে। আরও লাইনটা টেনে নিচ্ছি আমি। লাইনটা আমার টানা হয়ে গিয়েছে। এখন রয়েছে হচ্ছে আমাদের বটমের এখানে কিন্তু শেপ হবে, অবশ্যই বটমের এখানে শেপ হবে। কতটুকু হবে আমি মেজারমেন্টটা অবশ্যই বসিয়ে নিচ্ছি। ব্লেজার একটি ক্রিটিক্যাল আইটেম, তবে একটু বুঝে গেলে ইজি, সহজ। এখানে অবশ্যই আমরা শার্ট এর প্লাকেট যেরকম বানাতাম সেভাবে আমাদের সেন্টার লাইন ধরে অবশ্যই বাটন এর পরে যে এজ লাইন থাকে সেই এজ লাইনটা অবশ্যই আমি এখানে বসিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এজ লাইন হবে এবং বাটনের লাইন কিন্তু হচ্ছে সেন্টারে যেটা রয়েছে ভিতরের লাইনটাও কিন্তু বাটনের লাইন হবে। এর পরবর্তী আমি কি করব, এখানে অবশ্যই দাগটাকে আমি ডিলিট করে দিতেছি না, এখানে আমি অ্যাটাচ করে নিব। অ্যাটাচ করে আমি নিয়েছি। এর পরবর্তী কাজটা আমি যেটা করব, আমি এখানে অ্যাটাচ করে নিয়েছি এবং এখানে শেপ দিয়ে নিব। আমার এখানে অবশ্যই বেজার পয়েন্ট নেই, তাই আমি বেজার বানিয়ে নিচ্ছি। এখানে বেজার পয়েন্ট আমি এখানে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমি বেজার পয়েন্ট বানিয়ে নিচ্ছি। এর পরবর্তী চলে গেলাম মেজারমেন্ট চার্টে। আমার এখানে আর কি মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নিচ্ছি। দেখে নিচ্ছি এখানে অবশ্যই এখানে দেখা যাচ্ছে সবগুলো কিন্তু এখানে মেজারমেন্টগুলো কিন্তু স্পষ্টভাবে সুন্দর মতো এখানে দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি, দেখেই কিন্তু কাজটি আমরা এখানে করতেছি। দেখেই কাজটি এখানে সম্পূর্ণ করার চেষ্টা করব। এরপরে দেখে নিব যে পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে, অবশ্যই সেটা দেখে নিব। পরবর্তী মেজারমেন্টটা অবশ্যই দেখে নিচ্ছি। পরবর্তী মেজারমেন্টটা অবশ্যই আমি এখান থেকে দেখে নিচ্ছি। 39 যে মেজারমেন্টটা রয়েছে হাইলাইট করে নিয়েছি। নেক ড্রপ ফ্রন্ট, অবশ্যই নেক ড্রপ ফ্রন্ট দিয়ে নিচ্ছি, অবশ্যই দিয়ে নিব। তার পরবর্তী আবারও দেখে নিলাম 39 যে মেজারমেন্টটা রয়েছে অবশ্যই এখানে ইনসার্ট করে নেব এবং এখানে একটি দাগ দিয়ে নিব। অবশ্যই এখানে একটি দাগ টেনে নেব এই পজিশনের। এর পরবর্তী রয়েছে কি মেজারমেন্ট সেটা দেখে নিব। 13.5 সেন্টিমিটার, এটা রয়েছে হচ্ছে 17, এটা 9। এর পরবর্তী রয়েছে কি, এখন হচ্ছে এটাকে শেপ দিয়ে নিব, হালকা বেশি নয়। তার পরবর্তী হচ্ছে এখানে শেপটা আমি দিয়ে নিয়েছি। এখন শেপটা দেওয়া হচ্ছে, আমি শেপটা দিতেছি এখানে। অবশ্যই এখানে যে শেপটা হবে সেটা আমি এখানে দিতেছি, দেখতে পাচ্ছেন। আমি কাজটি করতেছি লেকটা সফটওয়্যার 8 ভার্সন। আমি অবশ্যই শেপটা এখানে দিতেছি। শেপটা দেওয়া শেষ হয়নি। শেপের কাজটাই এখানে আমি করতেছি, তবে কাজগুলো সুন্দর মতো করতে হবে, যার জন্য সুন্দর করার জন্য একটু সময় লাগতেছে। এটা অবশ্যই আমার বেজার পয়েন্ট নাই, এটাকে আমি বেজার পয়েন্ট বানিয়ে নিচ্ছি।
এটাকে আমি বেজার পয়েন্ট বানিয়ে নিচ্ছি। এখন এখানে শেপ দিয়ে দিব। আমি এখানে শেপ দিতেছি, দেখতে পাচ্ছেন যে আমি এখানে শেপ দিতেছি। এখানে শেপ দেওয়া লাগবে, তাই আমি এখানে দিতেছি। এটা যেরকম করে শিটমেন্ট করেছি, যেরকম স্যাম্পল হয়েছে, অবশ্যই আমি সেভাবেই প্যাটার্নটি তৈরি করতেছি। এবং শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আশা করি শিক্ষণীয় রয়েছে এই ভিডিওটির ভিতরে। আমি আর একটু সরিয়ে নিচ্ছি। আমি শেপের কাজ করতেছি, অবশ্যই কোনো মেজারমেন্ট পয়েন্ট এখন টানতেছি না, শেপের কাজ করতেছি এখানে। আমি শেপ দিয়ে নিলাম, এখন আর্মহোল শেপের কাজ করব। এখন আমি আর্মহোল শেপের কাজ করতেছি। ফ্রন্ট আর্মহোলের কাজটা আমি করতেছি, এরপর হচ্ছে ব্যাক আর্মহোলের কাজটা আমি এখানে করতেছি। দুটো কাজই আমি এখানে করতেছি এবং দুটো কাজই সম্পূর্ণরূপে কমপ্লিট করা প্রয়োজন, তাই আমি হচ্ছে করতেছি। অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন দিচ্ছি আমি আর্মহোল শেপ। অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের আর্মহোলের এখানে কিন্তু একটি স্কুপ রয়েছে, তবে আমাদের ওই স্কুপ কিন্তু ঠিক রাখতে হবে। আমি এখানে দুই পাশে দেখার জন্য যে শেপ কীরকম হয়েছে সেটা দেখার জন্য কিন্তু আমি এখানে লিঙ্ক দিয়েছি। এটা ভি হয়ে গিয়েছে, তবে ভি তো নট অ্যালাউ, ভি তো চলবে না এখানে ভি যদি হয় ডামিতে ফিটিং হবে না। অবশ্যই আমি এটাকে ভি থেকে অবশ্যই একটি স্মুথ শেপে পরিণত করব। এখন অনেকটাই স্মুথ শেপে চলে আসছে, তবে আরও সুন্দর করা লাগবে। আমি করতেছি, আরও কাজ এখানে করা লাগবে, সেটা আমি করতেছি। তবে এটা ঠিক করতে হবে, যে পর্যন্ত ঠিক না আসে আমি কাজটি করতেছি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কাজটি করতেছি। এখন আমরা দেখতে পাচ্ছি শেপটা কিন্তু সুন্দর একটি স্মুথ শেপে কিন্তু পরিণত হচ্ছে। এখানে কিন্তু স্মুথ একটি শেপে পরিণত হয়েছে শোল্ডার এর এখানে। এখন আমাদের যেটা করতে হবে, আমি শেপ দিয়ে নিচ্ছি। শেপ যে পর্যন্ত ঠিক হবে না সে পর্যন্ত শেপ ঠিক করতে হবে, অবশ্যই সে পর্যন্ত ঠিক করতে হবে। অবশ্যই আমি এখানে দেখে নিচ্ছি। এখানে এটা অবশ্যই একটু উপরে উঠাতে হবে, যেহেতু আমাদের এখানে শেপটা খারাপ দেখা যাচ্ছে। অবশ্যই ওখানে অবশ্যই ভি হয়ে গিয়েছে, তাই হচ্ছে এটাকে একটু শোল্ডার চলপটাকে উপরে উঠিয়ে দিতে হবে। তাই শোল্ডার চলপটাকে আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি। শোল্ডার চলপটাকে আমি উপরে উঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি শেপটাকে পরিবর্তন করে নিব, পরিবর্তন করার প্রয়োজন হলে। এখন আমার এটা অবশ্যই বেজার শেপ নেই, তাই আমি এটাকে অবশ্যই বেজার শেপ দিয়ে নিব। এটাকে আমি বেজার শেপ দিয়ে নিব অবশ্যই, এবং দিয়েছি। আমি এখানে শোল্ডারের শেপটা এখানে দিতেছি। শোল্ডারের যে শেপ হবে সেই শেপ আমি এখানে দিতেছি। শোল্ডারের শেপটা আমি এখানে দিতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে যে শেপ হবে সেই শেপ কিন্তু আমি এখানে দিতেছি। অবশ্যই আমার ফ্রন্টে দেওয়া হয়ে গেছে, এখন দিব হচ্ছে ব্যাক পার্টে। ব্যাক পার্টের যে শোল্ডার রয়েছে ওই শোল্ডারে শেপ আমি দিব। যেভাবে করে আমরা এটা করেছি সেভাবে আমি কাজটি এখানে করতেছি। যেভাবে কাজটি করেছি সেভাবে এখানেও করতেছি। বাইরের কাজটি যেভাবে আমি করেছি সেই কাজটা এখানেও সেভাবে আমি করতেছি। অবশ্যই এখানে সিমেট্রিজ করে অবশ্যই এখানে দেখে নিচ্ছি যে ঠিক রয়েছে কিনা। এখন কিন্তু আমাদের শেপটা কিন্তু স্মুথ একটি শেপ রয়েছে, রাউন্ড শেপ রয়েছে। এখানে ভি হবে না, ভিতরে ঢুকে যাওয়াও চলবে না, কোনাও বাইরের দিকে কোনা হবে সেটাও কিন্তু চলবে না। তাই হচ্ছে এটাকে সুন্দর মতো করে নিতে হবে, তাই আমি এখানে করে নিয়েছি। অবশ্যই এর পরবর্তী যে কাজটা আমি এখানে করে নেব সেটা আরও একটু পরিবর্তন করতে হবে, তাই পরিবর্তন করতেছি। তবে এটা শেষ পর্যন্ত সুন্দর শেপ এবং ডামি ফিটিংয়ের জন্য প্রযোজ্য হতে হবে। আমি শেপ দিয়ে নিচ্ছি।
এরপর হচ্ছে শেপটা আরেকটু ঠিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আরেকটু পরিবর্তন করা লাগবে, তাই আরেকটু পরিবর্তন আমি এখানে করে নিচ্ছি। এখানে আরেকটু সরাতে হবে, আমি এখানে আরেকটু সরিয়ে নিতেছি। এখানে শেপটা আরেকটু ঠিক করা লাগবে, যেটা দেখতে পাচ্ছি অবশ্যই আমি এখানে করে নিচ্ছি, শেপ দিয়ে নিতেছি। আমার শেপ দেওয়া এখানে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি যে এখানে শেপ দেওয়া হয়ে গিয়েছে এবং এখানেও চেক করে নিব ঠিক রয়েছে কিনা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক প্রায়ই রয়েছে, তবে একটু ব্যতিক্রম রয়েছে যে এখানে ভির মতো ডাউন হয়ে গিয়েছে, সেটা দেখতে পাচ্ছি, দেখেছি কিন্তু ভির মতো ডাউন হয়েছে। এখানে শেপটা আরেকটু ঠিক করতে হবে, আমি শেপটাকে পরিবর্তন করে নিচ্ছি। অবশ্যই আবারও চেক করে নিব। এখন চেক করব সাইড সিম ঠিক রয়েছে কিনা। অবশ্যই সাইড সিমটা আমি চেক করতেছি ঠিক রয়েছে কিনা। সাইড সিম যদি ঠিক না থাকে অবশ্যই ঠিক করতে হবে। আমি এখানে সাইড সিমের কাজটি এখন করতেছি। দাগটিকে আমি ডিলিট করে দিচ্ছি, দাগটি আমার রাখার কোনো দরকার নেই, তাই এগুলোকে আমি এখানে ডিলিট করে দিচ্ছি। এটাকে আরেকটু উপরে যদি উঠিয়ে নিই তাহলে আরো সুন্দর হবে, তাই এটাকে আরেকটু উপরে উঠিয়ে নিচ্ছি। তবে এটা অতিরিক্ত আবার উপরে উঠানো যাবে না, অতিরিক্ত। শেপটা আমি ঠিক করতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে মেজারমেন্ট অবশ্যই আমি এগুলো দরকার নেই। এর পরবর্তী হচ্ছে এই মেজারমেন্টটা এখান থেকে হবে, তবে আমি এখানে মেজারমেন্টটা টান দিয়ে দেখে নিচ্ছি, টেনে দেখে নিচ্ছি যে এখানে কি মেজারমেন্ট রয়েছে। এখানে কমানো লাগতে পারে বা বাড়ানো লাগতে পারে, সেই অনুপাতে করতে হবে কাজ। সেই অনুপাতে কাজটি এখানে করতে হবে। আমি সেভ দিয়ে নিচ্ছি। এখন মেজারমেন্ট চার্টে চলে গেলাম। এখন হচ্ছে আমাদের এখানে আরও একটি রয়েছে, সেটা রয়েছে সেভ দিয়ে নিচ্ছি। তবে আমাদের এখানে ব্যাক পার্ট এর নিচের বটমের যে লাইনটা রয়েছে সেই লাইনটা কিন্তু আমাদের এখানে নেই, সেই লাইনটা আমাদের দিতেছি। আমি দেওয়া হয়ে গিয়েছে অবশ্যই। এখন আমি শেপটা দিয়ে নিচ্ছি, এই লাইনটার শেপটা আমি দিয়ে নিচ্ছি, শেপ দিয়ে নিতেছি আমি এখানে। অবশ্যই এটাকে আরেকটু সরাতে হবে। অবশ্যই আমি এখানে শেপটি দিয়ে নিয়েছি এবং শেপ দিয়ে নিতেছি, একবারের মতো আমি এখানে শেপ দিয়ে নিতেছি। এরপর হচ্ছে আমি যে কাজটি করব, মেজারমেন্ট চার্টে আমি চলে যাচ্ছি। মেজারমেন্ট চার্টে চলে গিয়ে অবশ্যই দেখে নিতেছি যে এখানে কি মেজারমেন্ট, এখন এই ব্লকের জন্য কি মেজারমেন্ট বাকি রয়েছে সেটা এখানে দেখে নিচ্ছি এবং দেখে আমি কাজটি করব। তাই এখন হচ্ছে এখানে দেখতেছি যে কি 7.5 যে মেজারমেন্টটা রয়েছে সেটা হচ্ছে লেভেল। 7.5 হচ্ছে এটা লেভেল, তবে এই লেভেলটা হচ্ছে 7.5 হচ্ছে লেভেল। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মেজারমেন্ট কিন্তু আলাদা আলাদা, অনেকগুলো মেজারমেন্ট এখানে দিয়েছে। মেজারমেন্টগুলো অবশ্যই দেখতেছি। পরবর্তী যে কাজটা করব, পরবর্তী যে পয়েন্টটা করব সেই পয়েন্টটার জন্য অবশ্যই মেজারমেন্টগুলো দেখে নিচ্ছি। অবশ্যই নিচের দিকে গিয়ে অবশ্যই চেক করে নিচ্ছি যে কি মেজারমেন্ট রয়েছে, কি মেজারমেন্ট বাকি রয়েছে। নিচের দিকে গিয়ে অবশ্যই চেক করে নিচ্ছি। এখানে দাগটি আমি টেনে নিলাম অবশ্যই।
এটা এখানে হবে আমাদের লাস্ট বাটন হবে এখানে, লাস্ট বাটন হবে এখানে। লাস্ট বাটন হবে আমাদের এখানে। তবে আমি আজকের মতো কাজটি এখানে শেষ করব ইনশাল্লাহ।